আজকে স্যাথ রলিন্স ব্রন বেকারের মতো বাক করেছে এবং ব্রন বেকার বেটার নাকি স্যাথ রলিন্স বেটার অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে আমরা রিভিউ করব আজকে মানডে নাইট রয়ের বিষয় এবং রিয়েটও করব। এবং আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম মানডে নাইট র স্টার্ট করে আমাদের স্যাথ ফ্রিকিং রলিন্স। স্যাথ রলিন্স তার গ্যাং পল হেমেন, ব্রন বেকার, ব্রনসন রিড সবাইকে নিয়ে এন্ট্রান্স করে। পার্সোনালি আমার কাছে এদের সবাইকে দেখে এখন অনেক বেশি ভালো লাগে। পল হেমেনের তো আলাদাই একটা ভাইব আছে, সে এখন মানি ইন দ্য ব্যাংক নিয়ে আসে, এটা দেখতে আরো বেশি কুল লাগে। স্যাথ রলিন্স রিং এর মধ্যে আসে এবং সে ডিরেক্টলি ফ্যানদের কোয়েশ্চেন করে। সে বলে আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, তোমরা এটার অ্যান্সার দাও। এটা বলার সাথে সাথেই সবাই সিএম পাঙ্ক চ্যান্ট করতেছিল। তারপর সে বলে এক্স্যাক্টলি একটা মিনিটে তোমরা সিএম পাঙ্কের চ্যান্ট করো, তারপরে তোমরা সবাই মিলে ওটিসি চ্যান্ট করো, তারপর তোমরা কখনো ব্রন বেকারের মতো বাক করতে থাকো, তারপর আবার আমি যখন চুপ হয়ে থাকি তোমরা সবাই আমার গান গাওয়া শুরু করো। আসলে তোমরা ফ্যানরা কি চাও? এই যে কোয়েশ্চেনটা, এটা আমার কাছে লজিক্যাল লেগেছে। তারপর স্যাথ রলিন্স বলে তোমাদের তো জানাই নেই সামনে গিয়ে কি করতে হবে এবং ফিউচারের জন্য কোনটা বেটার, কোনটা ভালো, কোনটা রাইট তোমরা কেউই জানো না। আর এগুলোর জন্যই আমার মতো মানুষকে দরকার, কারণ আমি ভিশনারি যে কিনা ফিউচার দেখতে পারি। দেন সে বলে রোমান রেন্স এক্সিস্ট করে আমার জন্য। দেন সে বলে সিএম পাঙ্ক কেন এসেছে তোমরা জানো? ডাব্লিউডাব্লিউ জানে আমি সিএম পাঙ্ককে হেট করি, এর জন্য ডাব্লিউডাব্লিউ ক্যাশিং করার জন্য তাকে নিয়ে এসেছে। এরপর সে বলে আমি প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, দেন আমি প্রথম এনএক্সটি চ্যাম্পিয়ন হয়েছি, আই এম দ্য ক্রিয়েটার, আই এম দ্য প্রেজেন্ট পাস্ট ফিউচার। এরপরে সে পল হেমেনের এবং তার বিষয়ে বলে যে আমরা দুইজন মিলে রেভলিউশনারি কিছু করতে যাচ্ছি এবং আমরা যখন রেভলিউশন কোনো কিছু নিয়ে আসি তখন সামনে অপোজিশন অনেকে চলে আসে। এক্সাম্পল হিসাবে সে অ্যালিনেটের কথা বলে এবং বলে দেখো আমি অ্যালিনেটের কি অবস্থা করে দিয়েছি। দেন সে চ্যাম্পিয়নের কথা বলে যে তোমরা চ্যাম্পিয়নশিপের জন্য সবাই ফাইট করতেছো, এগুলো হচ্ছে সেকেন্ড প্লেস, কারণ ফার্স্ট প্লেস হচ্ছে আমার মানি ইন দ্য ব্যাংক, আমি যে কোনো সময় মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারি। আমার কাছে স্যাথ রলিন্সের প্রোমো পার্টিকুলারলি মনে হয়নি কারোর জন্য করা হয়েছে, সে সবাইকে একটা মেসেজ দিয়েছে। আমার প্রথম সেগমেন্ট এবং প্রোমো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্রোমোর পরেই প্যান্টার মিউজিক হিট হয়ে যায়, কারণ আজকে শোতে প্যান্টা ভার্সেস ব্রন বেকারের ম্যাচ অ্যাডভার্টাইজ ছিল। একটা জিনিস আপনাদের বলি, প্যান্টা প্রথম যখন এসেছিল তার রেসলিং আমার খুব ভালো লাগতো, বাট আমি চাই সে কিছু প্রোমো কাট করুক, কারণ প্রত্যেকটা সপ্তাহে সে আসে রেসলিং করে, তার আলাদা কোনো প্রোমো কাট বা কোনো সেগমেন্ট আমরা এখনো দেখতে পারিনি। আমি এটা দেখতে চাই। ব্রন বেকার প্যান্টার ম্যাচটা হয় পার্সোনালি আমার কাছে ফাইটিং ম্যাচ হিসাবে ভালো লেগেছে, আর আজকের রেজাল্টটাও ভালো ছিল। ম্যাচের মধ্যে মিডিয়ার একটা স্পেয়ার মেরেছিল ব্রন বেকার, সেটা দেখতে অনেক বেশি কুল লেগেছে। আমি তো ভেবেছি প্যান্টার হয়তো একটা হাড় ভেঙে গিয়েছে এবং স্পেয়ারটা মারার পর ব্রন বেকার তাকে পিন করে দেয় এবং ব্রন বেকার এই ম্যাচটা জিতে যায়। এরপর ব্যাক স্টেজের একটা সেগমেন্ট দেখি যেখানে নিক অলিস এবং এজে স্টাইল থাকে এবং এখানে আমরা জানতে পারি এজে স্টাইল ভার্সেস ডমিনিক মিস্টেরিওর যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ সেটা ক্যান্সেল হয়ে যায়। ভাই পার্সোনালি আমি এই ম্যাচটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর ক্যান্সেল কেন হয়েছে এটা রিজন দেয় ডমিনিক মিস্টেরিও 100% ফিট না। ডমিনিক মিস্টেরিওর যে রিব সেখানে কিছু প্রবলেম হয়েছে, আর এই ইনজুরি কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে সেটা এখনো ডাব্লিউডাব্লিউ জানায়নি। আমার মনে হচ্ছে সুপারস্টাররা যেহেতু এখানে রাজি না, হয়তো সেই কারণেই কোনো একটা অ্যাঙ্গেল দেখে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা ক্যান্সেল করিয়েছে। এরপর আমরা গোলবার্টের সিট ডাউন একটা ইন্টারভিউ দেখি এবং মাইকেল কোল আজকে তার ইন্টারভিউ নিয়েছে। গোলবার্ট বলে যে দেখো আমি তো ডাব্লিউডাব্লিউ এর শো দেখতে এসেছিলাম রিল্যাক্স করার জন্য, কিন্তু গুন্থার আমাকে ইনভারেস করেছে, দেন সে আমাকে ডিসরেসপেক্ট করেছে এবং সে জানে না গোলবার্ট 28 বছরের হোক অথবা 58 বছরের হোক, গোলবার্টই। এবং আমার রিটায়ারমেন্ট ম্যাচে আমি পেয়েছি গুন্থারকে এবং আমি তাকে খুব ভালোভাবে স্ম্যাশ করব। আর এইসব বলতে বলতে সে গালি দেওয়া শুরু করেছে, আর গালিটা শুনে মাইকেল কোল একটু ভয় পেয়ে গিয়েছিল, মানে সেটা সেল করেছে। আর এই ইন্টারভিউ প্রি রেকর্ডেড ছিল। তারপর আমরা শো এর মধ্যে আসি, সে কমিটি থেকে বলে যে আমি গোলবার্টকে জিজ্ঞেস করেছিলাম এটা তোমার রিটায়ারমেন্ট ম্যাচ, তুমি চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করবে, তুমি এই ম্যাচে যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাও তাহলে কি করবে? সে বলে গোলবার্ট রিপ্লাই করেছে ইন্টারেস্টিং ডিলেমা, মানে গোলবার্ট যদি চ্যাম্পিয়নশিপ জিতে সে রিটায়ার করবে না। এরপরে কোয়ালিফাই ম্যাচ হয় জেড কার্গেল ভার্সেস রক্সেনের মাঝে, আর জেড কার্গেলের এন্ট্রান্স তো ডাব্লিউডাব্লিউ কমার্শিয়ালের আগে দেখিয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ আজকে রক্সেনের এন্ট্রান্সটা কমার্শিয়ালের মধ্যেই দিয়ে দিয়েছে আর তাদের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যায়। আমি ভেবেছিলাম জাজমেন্ট ডে ইন্টারফারেন্স করবে, বাট
কেউই আসেনি। রক্সিন খুব খারাপভাবে আজকে হেরে গিয়েছে, আর সে যখন হেরে গিয়েছে সে একদম কান্নার মতো অ্যাক্টিং করতেছিল। আর জেড কার্গেল খুব ভালোভাবে জেড ইট তার ফিনিশারটা মেরে অ্যাডভান্স করে দেয় কুইং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য, এবং যার সময় তার ফেস অফ হয় আস্কার সাথে। এরপরে শোয়ের মধ্যে আসে গুন্থার, আর আমি বলবো সে যেভাবে কথা বলে, আপনারা যারা প্রোমো বুঝেন অবশ্যই এটা আবার রিপিট করে দেখবেন। আমার কাছে মনে হয় সে মুখ দিয়েই সবাইকে একদম মেরে ফেলতেছে। গুন্থার বলে যে লাস্ট উইক আমি সেলিব্রেশন করতে চেয়েছিলাম, কিন্তু গোলবার্ট এসে আমাকে বলে আই এম নেক্সট। বলে আমি চিন্তা করতেছি এই নেক্সট এর মানে কি, কিন্তু আমার যতটুকু মনে হলো সে হয়তো আমাকে ডিসরেসপেক্ট করবে, স্পেয়ার মারবে, জ্যাক হ্যামার মারবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু গোলবার্ট তুমি আমার কথা শুনে নাও, এটা 1999 না, এটা 2025, এবং বলে আই এম দ্য বেস্ট রেসলার। আমার পার্সপেক্টিভ থেকে তুমি জাস্ট 58 বছরের একজন মানুষ। সে এভাবে বলেনি, সে বলেছে ইউ আর জাস্ট এ 58 ইয়ার ওল্ড ম্যান, এবং সে ওয়ান ট্রিক পনিও বলেছে, মানে সে বোঝাতে চেয়েছে কিছু মুভস ছাড়া তুমি কিছুই পারো না। এরপর সে আবার বলে যে আমি প্রথম থেকে অ্যাপোলোজাইজ করতে চাই তোমার ফ্যামিলিকে, কারণ রিং এর মধ্যে আমি এমন তোমাকে ট্রিট করব স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, সেটা তোমার ফ্যামিলিও ভুলতে পারবে না। তারপর গুন্থার বলে আমি এমন অবস্থা তোমার করব, তোমার লেগেসি সবকিছু আমি শেষ করে দিব। আপনারা তো জানেন গুন্থার কি ইন্টেন্সিটি অথবা তার যে অ্যাগ্রেশন প্রোমোর মধ্যে, সেটা ফিল করা যায় আর কি। বাট আজকে যদি গোলবার্ট একটু ফেস টু ফেস হতো হয়তো ভালো কিছু হতো। এরপর আমরা ব্যাকস্টেজ থেকে একটা সেগমেন্ট দেখি, স্যামি জেনকে কোয়েশ্চেন করা হয় তুমি তো হেরে গিয়েছো, এখন তোমার নেক্সট কি হবে। এরপরে ক্যারিয়ান ক্রস আসে। ক্যারিয়ান ক্রস এমন ভাবে রিয়াকশন দিচ্ছিল যে দেখো আমি তোমাকে বলেছিলাম তুমি এভাবে কিছুই করতে পারবে না, তোমার আমার হেল্প লাগবে। তারপর সে স্যামি জেনকে বলে যে তুমি যদি এভাবেই থাকো কখনো তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে না। স্যামি জেন বলে আমার চেঞ্জ হতে হবে। কেমন চেঞ্জ হতে হবে? সে এটা বলেই তাকে একটা পাঞ্চ মারে। তারপর স্যামি জেন রাগ হয়ে একটা ম্যাচ অফিসিয়াল করে দেয়। নাইট অফ চ্যাম্পিয়নে ক্যারিয়ান ক্রস ভার্সেস স্যামি জেনের আমরা ম্যাচ দেখতে পারবো। এরপরে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হয় বেইলি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে। বেইলি এই ম্যাচে ম্যান হ্যান্ডেল স্ল্যাম মারতেছিল, বেইলি টু বেইলি মারতেছিল, আর ওই দিক দিয়ে বেকি লিঞ্চ হিল সে একটু পলানোর চেষ্টা করতেছিল, আবার ঘুরে এসে মারতেছিল। আবার এই ম্যাচে দেখা যায় লাইলা ভালকিরিয়া এসে হেল্প করে, দেন সে লাইলা ভালকিরিয়াকে মারে। বাট ম্যাচের মধ্যে এমন একটা স্টোরি হয়ে যায়, তাদের তো ম্যাচ হচ্ছিল কিন্তু মাঝখান দিয়ে ঢুকে যায় লাইলা ভালকিরিয়া। লাইলা ভালকিরিয়া বেকি লিঞ্চকে অ্যাটাক করে এবং এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়, না হলে আজকে বেইলি জিতে যেত। আর রিং এর মধ্যে বেইলি এবং লাইলা ভালকিরিয়া তর্ক করতেছিল। আমার মনে হয় এভলিউশনে 3 ওয়ে বা ট্রিপল ট্যাট ম্যাচ হতে পারে। এরপরে রিং এর মধ্যে রেকেল রড্রিগেজ আসে এবং তার কাছে দুইটাই ট্যাগ টিম চ্যাম্পিয়ন। সে জানেন রিয়া রিপ্লির সাথে প্রবলেম করতেছে, সে রিয়া রিপ্লিকে কল করে, রিয়া রিপ্লি আসে এবং তাদের মধ্যে ফাইট হয়। রিয়া রিপ্লি তাকে মেরে নিচের থেকে টেবিলটা নিয়ে আসে এবং তাকে রিপটাইট মারবে, তখনই পেছন থেকে চলে আসে রক্সিন প্যারিস এবং হেল্প করে রেকেল রড্রিগেজকে। আর রেকেল রড্রিগেজ টাহানা বম মেরে দেয় রিয়া রিপ্লিকে এবং এদের ম্যাচে ডাব্লিউডাব্লিউই অফিসিয়াল করে দেয়। এরপরে শোয়ের মেইন ইভেন্ট হয় যেখানে কোডি রোডস ভার্সেস জে উসোর ম্যাচ হয়। আর আমরা কিন্তু ওয়েট করতেছিলাম এখানে কে জিতবে, কারণ যে জিতবে সেই র্যান্ডি অর্টনকে ফেস করবে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য। আর আমার মনে হয় জে উসো গুন্থারের সাথে ফিউড করার পর স্লিপার হোল্ডটা চুরি করে নিয়েছে, কারণ জে উসো এখন স্লিপার হোল্ড মারে। তারপর এই ম্যাচে ইট পাঞ্চেস হয়, দেন সুপার সুপ্লেক্সও ছিল। কোডি রোডস কোডি কাটার মেরেছিল জে উসোকে। আবার কোডি রোডস যখন ক্রস রোড মারতে যাবে জে উসো তাকে ক্রস রোড মেরে দেয়। তারপর সুপার ক্লিক মারে এবং টপ রোপ থেকে যখন স্প্ল্যাশ মারবে জে উসো, কোডি রোডস টপ রোপের উপর উঠে যায় এবং সেখান থেকে কোডি কাটার মারে জে উসোকে এবং তারপর সে ক্রস রোড মেরে জে উসোকে ক্লিন পিন করে 1 2 3 এবং সে অ্যাডভান্স করে নেয় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। আর আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে পারবো। আর এদের মধ্যে যেই জিতবে আমরা জানতে পারবো সামার স্ল্যামে কে ফেস করবে ওয়ার্ল্ড টাইটেলটাকে, ফেস বলতে অপরচুনিটি কে পাবে আর কি। আর এইভাবে শোটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।